নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি রসমালাই বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াতে দুধ বসিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠলে তারপরে রসমালাই বানানোটা দেখাচ্ছি। রসমালাই বানানোর জন্য আমি এই রসগোল্লাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি দিয়ে দিলাম। যদিও দোকানের মতো অত সুন্দর হয়নি, তবে খুব নরম হয়েছে। দোকানেরগুলো যেমন একদম গোল হয়, নিরেট গোল, আমারটা একটু ব্যাকা ব্যাকা টাইপের হয়েছে, কোনোটা গোল হয়েছে, তবে খুব নরম হয়েছে। এবার এটাকে ভালো করে ফুটে ওঠার পরে, দুধটা ফুটে গেলে তারপরে আমি একটু চিনি অ্যাড করব। রসগোল্লা শিরাটা যখন বানিয়েছিলাম তখন কিছুটা চিনি দিয়ে তো শিরাটা বানিয়েছি, সুতরাং এখন অল্প চিনি দিয়ে আবার ব্যাপারটাকে মিশিয়ে নেব। ভালোভাবে দুধটা ফুটে উঠুক। দিয়ে দিচ্ছি এই পরিমাণ গোলাপ জল। ml দুধ আছে, মানে অর্থাৎ 1 প্যাকেট দুধ আছে। তাতে আমি রসগোল্লা শিরাতে অল্প চিনি দিয়েছিলাম, এখন এই চিনিটুকু আমি অ্যাড করছি। রসমালাই বানানোর রেসিপিটা বলে দিচ্ছি। প্রথমে আমি 500 ml দুধকে ছানা বানিয়ে নিয়েছি। একটা পাতিলেবু দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে প্রথমে একটা ছাঁকনির মধ্যে ভালো করে জল ঝরিয়ে নেবেন। তারপরে সেটা থেকে আবার একটা ন্যাকড়ার মধ্যে, পাতলা ন্যাকড়ার মধ্যে ছানাটাকে দিয়ে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দেবেন। সেখান থেকে কিছুটা জল পড়ে যাবে পুরোটাই। তারপরে একটা ভারী কিছু নোড়া হোক বা ভারী কোনো বাটি হোক, সেটা ছানাটাকে ভালো করে চেপে রেখে দেবেন। এর আধ ঘন্টা পরে ছানাটাকে নিয়ে আপনারা হাতের তালুর সাহায্যে মেখে নেবেন। মেখে নিয়ে তারপরে ছানাটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার অথবা একটু ময়দা, 2 চামচ ময়দা ওর সাথে মিশিয়ে ভালো করে আবার একটু মেখে প্রথমে একটা পাতলা শিরা বানাবেন। আর ডো কেটে একটা ডো মতো তৈরি করে নিলেন ছানাটাকে। এবার ছোট ছোট লেচি করে পাতলা শিরার মধ্যে রসগোল্লাগুলোকে করে নিয়ে তুলে সেটাকে পরে আবার একটা ভারী শিরা করবেন। ভারী শিরা করে পাতলা শিরার থেকে তুলে ভারী শিরার মধ্যে দিয়ে রেখে দেবেন। পরের দিন সেটাকে আমি এই দুধে ফুটিয়ে নিয়ে আমি রসমালাইটাকে তৈরি করলাম। দেখুন আমার রসমালাইটা তৈরি হয়ে গেছে। তবে একদম দোকানের মতো আমি রসগোল্লাটাকে তৈরি করতে পারিনি, ওরা তো অনেক বড় বড় কারিগর। তবে খুব নরম হয়েছে, প্রয়োজনে আপনারা একটুখানি পাউডার দুধ অর্থাৎ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন যখন ছানাটাকে মাখবেন। ছানাটাকে মাখবার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে একটু জালি জালি ভাব থাকে, যাতে একবারে প্রচণ্ড মিহি না হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমার এখন কমপ্লিট হয়ে গেছে রসমালাই বানানো। ওটা নরমও হয়েছে খুব, ওটা কিন্তু একটু জালি জালি ভাবটা একটু আমার কম হয়েছে। রসগোল্লা যে একটু জালি জালি স্পঞ্জি ভাবটা হয়, ওটা কম হয়েছে, কিন্তু নরম হয়েছে খুব। যাই হোক, আমার রসমালাই বানানো কমপ্লিট। আমি গ্যাস নিভিয়ে দিলাম। আপনারা সবাই একবার চেষ্টা করে দেখবেন, ভালোই হবে খেতে আশা করছি। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে বা ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।